আওয়াজটা শুনতে কি সুন্দর লাগছে বন্ধুরা। লাস্ট ফিনিশিং এ কষার পরে কালারটা এত সুন্দর এসেছে। পুরো রান্নাটা দিতে পারলাম না বন্ধুরা, কেন আমার কাছে লোক কম, ক্যামেরাম্যান নেই। তো যাই হোক, একদম কষা কষা দেশি মুরগি মাংস রান্না হচ্ছে। আর তবে পুরোনো যুগের স্মৃতি, আমার উনুনটা খুব ভালো লাগে, যে উনুনে রান্না হচ্ছে। তবে এটা আমার বন্ধু বাড়ি এসে রান্নাটা আমিই করছি, উনুনে করছি। এই যে উনুন, এই যে জল, এসব পুরোনো যুগের স্মৃতি একটু আধটু ধরে রেখেছে, খুব ভালো লাগছে। তবে ছাদে বসে, নিচে জায়গা কম, ছাদে বসে, এই যে গ্রামের সিস্টেম, ছাদের এই যে আহা, ছাদে উনুনটা জ্বলছে, খুব ভালো লাগছে। এই যে কালারটাও খুব সুন্দর হয়েছে, কত সময় লাল টকটকা একদম হেভি লাগছে। তবে বন্ধুরা, উনুনটা জ্বলছে কত সুন্দর একভাবে, এই যে কোঁড়াতে আগুনের খুব লাগছে আগুনটাও। যে রান্না করতে করতে ছাদের মৌসুম, তারপর এই যে আম গাছে মুকুল ধরে গেছে, দেখতেও ভালো লাগে, মুকুল ধরে গেছে। ওইদিকে পুকুর, নারকেল গাছ, প্রকৃতির হাওয়া, গ্রামের পরিবেশের সৃষ্টিটা খুব দেখতে ভালো লাগে। এই যে টালির ঘর, পাশে আবার টালির ঘরও আছে। এই যে নারকেল গাছ, আহা, সুপারি গাছ, এইটা বাড়ি উপরে বড় বড় বাড়ি সব। এই যে ছাদে কত সুন্দর দেখতেও লাগছে। কষা হচ্ছে, আবার একটু ওইদিকে ভিডিওটা করলাম, এদিকে করলাম। মাংস কষার সময় আওয়াজটা যে আসে খুব সুন্দর লাগে, কিন্তু পরে শুনতে ক্যামেরাতে। গোটা দৃশ্যটা দেখতে মাথা খারাপ, আওয়াজটা কত সুন্দর লাগছে বন্ধুরা। কিছুক্ষণ ঝোলটা ফুটে গেছে, তারপরে আলুটা দেবো, যেহেতু আলুটা ভাজা হয়ে আছে, সিদ্ধ তো হয়ে আছে। যে দিয়ে দিলাম আলুটা, একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে নামিয়ে দেবো। নুনটাও দারুণ জ্বলছে বন্ধুরা, ঝোলটাও খুব সুন্দর ফুটছে, কালারটাও লাস্ট ফিনিশিং এইভাবে এসে গেছে। তো আজকে মাংস রান্না কমপ্লিট।